দেখো এটা কিন্তু ছিল চার্লসের সূত্র, যেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। হ্যাঁ, এইখানে তাপমাত্রা এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে, এই তাপমাত্রাটা এখানে ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, আমরা যে সূত্রটা বের করছিলাম ভি সমানুপাতিক টি, এটা ছিল কেলভিনে, এই টিটা ছিল কেলভিনে, কিন্তু এইখানে টিটা হলো তোমার ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, সেলসিয়াসে আর কি। তো আমরা আগের দিন যে গ্রাফগুলো দেখছিলাম ভি সমানুপাতিক টি এর, ওটা ছিল আয়তন আর কেলভিন তাপমাত্রার ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমরা দেখব আয়তন আর ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে। ঠিক আছে, ওকে। দেখবো আমরা ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসের জন্য, মানে এইটার জন্য। ঠিক আছে, এটা হলো ভি আর এটা হলো টি ডিগ্রি সেলসিয়াস। ওকে, আসো এটা যদি একটু সলভ করি তাহলে দেখো আসবে ভি সমান, দেখো এই 273টাকে নিচে বের করে নিয়ে আসো। ভি নট ডিভাইডেড বাই 273 প্লাস ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস প্লাস ভি নট, রাইট? এখন দেখো ভিটা কোন অক্ষে আসছে? ওয়াই অক্ষে। বসাও ওয়াই অক্ষে, এখানে বসাও ওয়াই। তিন ডিগ্রিটা কোনটা? সেটা এক্স অক্ষে, এখানে হবে এক্স। ওকে, এখন দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আয়তনটা কি ফিক্সড না? কেমনে ফিক্সড ভাইয়া? চার্লসের সূত্রতে তোমার পি অলরেডি কনস্ট্যান্ট, আমি এইখানে তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি, তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি। তাহলে বাকি আছে কি? পি ভি টি নিয়ে তো আমাদের আলোচনাগুলো হয়, তাহলে আছে শুধু ভি। দেখো এইটা যদি কনস্ট্যান্ট থাকে, এটাও যদি কনস্ট্যান্ট থাকে, এই ভি চেঞ্জ হওয়ার কোনো ওয়ে আছে? ভি চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই, ভিটাও তোমার কনস্ট্যান্টই থেকে যায়। তো যার ফলে এখানে ভি নটটাও কনস্ট্যান্ট। যদি ভি নটটাও কনস্ট্যান্ট হয় তাহলে ভি নট ডিভাইডেড বাই 273 এইটাও কনস্ট্যান্ট হবে, রাইট? ওকে, দেখো কনস্ট্যান্ট সেটা কি? ঢাল, আমাদের যে ঢালটা থাকে সে ঢালটাও আমাদের কনস্ট্যান্ট। তার মানে বলতে পারি এটা এম, এটা যেহেতু ধ্রুবক সেটা সি বা যেটা ছেদক করে, তাহলে কি আসছে? সমান ওয়াই সমান এম এক্স প্লাস সি। তাহলে গ্রাফটা কেমন হবে? এরকম, রাইট? এখন দেখো এইটাকে যদি আমি নিচের দিকে একটু বাড়ায় দেই, এই নিচের দিকে একটু বাড়ায় দেই, তাহলে দেখো এইটা এইখানে এসে মিলতেছে। এখন ভাই কোশ্চেন করতে পারো, ভাই এটাকে আমরা নিচের দিকে কেন নিলাম না? কোশ্চেন করতে পারো এটাকে নিচের দিকে কেন নিলাম না? দেখো নিচের দিকে যদি নেই সেটা কোথায় চলে আসে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে চলে আসে, সেটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে চলে আসে। তাহলে কি হয়? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যত নামবো, দেখো বিটা কি ঋণাত্মক হতে থাকবে। আয়তন কি কখনো ঋণাত্মক হতে পারে? এটা কোনো লজিক্যাল হতে পারে? দেখো এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে বিটা হয়ে যাবে নেগেটিভ, বিটা হয়ে যাবে নেগেটিভ। সেটা কি আদৌ সম্ভব? ভি যদি নেগেটিভ হয় তাহলে সে আমি কাজ করবো কি নিয়ে? এটা তো আমার পজিটিভ দরকার বা শূন্য দরকার। ঠিক আছে, আর দেখো এই যে টি, এক্স অক্ষ বরাবর আছে কি? তাপমাত্রা আছে। তো এই দিকে যত আসছে ঋণাত্মক হতে থাকবে। একটা জিনিস দেখো, এই এক্স অক্ষে ওয়াই এর মান 0, এক্স অক্ষে যদি ওয়াই এর মান 0 হয়, ওয়াই অক্ষে কি আছে? আয়তন আছে। তার মানে এখানে কি? ভিটাও 0, এখানে ভিটাও 0। ভিটা যদি 0 হয় তাহলে এইখানে একটা তাপমাত্রা আছে নিশ্চয়ই, এটা তো এক্স অক্ষ বরাবর তো টি এর রেখা। তো এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা হইল -273। তাহলে এইখানে রেখাটাতে একটা তাপমাত্রা আছে, এই বিন্দুটাতে তোমার ভিটা 0, এইখানে ভিটা 0 হলে এখানে একটা নিশ্চয় একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, যেটা -273 এর সমান। ওকে, এখন দেখো এই এম, এর বদলে আমি কি লিখছি?
ভি নট ডিভাইডেড বাই 273। তার মানে আমি এটা বলতে পারবো এম সমান ভি নট ডিভাইডেড বাই 273, রাইট? তাহলে এই যে একটা রেখা বা ঢালটা পাইছি বা গ্রাফটা পাইছি, এটার ঢাল কত হবে এম, সেটা ভি নট ডিভাইডেড বাই 273 সমান, ঠিক আছে? ওকে, এটা হইল ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসের জন্য এই গ্রাফটা, ঠিক আছে? একটা ম্যাথ করি তাহলে ব্যাপারটা বুঝবা। দেখো বোর্ডে এখন যে ম্যাথটা আছে এই ম্যাথটা ভি আর টি এর একটা গ্রাফ। হ্যাঁ, এটা ভি আর টি এর গ্রাফ। এইখানে কোনটা করছে 120 ডিগ্রি, এখানে কোনটা করছে 120 ডিগ্রি। কোশ্চেনটা হইলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার গ্যাসের আয়তনটা কত হবে? অবশ্যই ভি নট, বা শুরুতে যে আয়তনটা ছিল সেটাই তো ভি নট, রাইট? শুরুতে যেটা থাকে সেটা হলো তার শুরুর আয়তন। ওকে, এখন ঢাল এম আমরা যেটা দেখছিলাম সেটা হইল এম সমান ভি নট বাই 273। এম সমান পাইছিলাম ভি নট বাই 273, রাইট? তাই যদি হয় এম সমান ভি নট বাই 273, ওকে, এই এমটা কি ঢাল না? তো ঢাল কি? ঢালের মানটাকে আমি কি ট্যান থিটা লিখবো না? ট্যান থিটা মানকে ঢাল বলবো না? তোমরা এতটুকু জানো নিশ্চয়ই, ট্যান থিটা মানকেই ঢাল বলা হয়। ওকে, আর ঢাল বাই ট্যান থিটা, এই থিটার পরিচয়টা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এই থিটাটা হইল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, রাইট? এক্সটা হইলো থিটাটা হইলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। দেখো এই থিটাটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে? নাই। এই রেখাটা এইটা হইল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এটা তাহলে কত হবে? পুরোটা 180, মানে এক সরল কোণ। এটা 120, তাহলে এটা হবে 180 মাইনাস 120, তার মানে 60, রাইট? তাহলে দেখো থিটা মান 60, তাহলে দেখো tan 60 সমান কি লেখা যাবে? ভি নট বাই 273। আমার কি বের করতে বলছে? আয়তন। আমাকে বের করতে বলছে আয়তন, তাহলে আয়তনটা দরকার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে ভি নটটা হবে tan থিটা বা tan 60 সমান 200 tan 60 ইন্টু 273। এখান থেকে ভি নটের অ্যান্সারটা আসবে।